আজকে আমি বানিয়েছি একেবারে স্পেশাল আর একটি ট্রেডিশনাল রেসিপি দই ইলিশ। এখন তো ইলিশ বছরে সবসময়ই পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই দই ইলিশ একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে তো আপনার মুগ্ধ হয়ে যাবে। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি বড় সাইজে 6 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে একটু করে ম্যারিনেট করে রাখবো। আর অন্য কোনো মশলা ইউজ করব না। আজকে আমি একটি স্পেশাল মশলা রেডি করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি ইউজ করব হাফ টি স্পুন মৌরি, এক টুকরা দারুচিনি এবং জয়ফলের সামান্য পরিমাণ, জয়ত্রীর সামান্য পরিমাণ, 6-7টি লং এবং 2টি এলাচ। চুলায় দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু গরম করে নিব। হালকা একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পাউডার তৈরি করে নিব। সেম হাঁড়িতে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এই মাছটা ফ্রাই করার জন্য বা রান্না করার জন্য সরিষার তেল ইউজ করতে হবে। এবার আমি 3 পিস করে দিয়ে মাছটাকে উল্টে পাল্টে একটু করে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু করে ভেজে নিলেই হবে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো। মাছগুলোকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না বা যারা কাটার ভয়ে ইলিশ মাছ খেতে চায় না, তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। মাছগুলা ভাজার পর সেম তেলের মধ্যে আমি মাছগুলাকে রান্না করে নিব। এর মধ্যে আমি 2টা তেজপাতা চিড়ে দিয়েছি। হাফ কাপের মতো আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি। পেঁয়াজ বাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 টিস্পুন আদা বাটা দিব, 1 টিস্পুন রসুন বাটা দিব। আদা রসুন ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে কষানোর পর চুলাটা আমি অফ করে দিব। এবার চুলা অফ থাকা অবস্থায় আমি 1 কাপ টক দই নিয়েছি। টক দইকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নেড়ে দিব। চুলার আঁচ বড় থাকলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি চুলা অফ করে দিয়েছি। এবার চুলা অন করে দিব। চুলা জ্বালিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবেন তেল উপরে বেশি আসছে তখন বুঝে নিতে হবে আপনার কষানো হয়ে গেছে। এবার আমি হাফ টি স্পুন লবণ দিব, হাফ টি স্পুন জিরা গুঁড়া দিব, হাফ টি স্পুন ধনে গুঁড়া দিব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। এই মশলাটা যত কষাবেন ততই গ্রেভিটা ভালো হবে। এবার কষানোর পর দেখুন আমার মশলাটা কেমন করে তেল উপরে বেশি আসছে। আমি এবার দিব 4-5টি কাঁচামরিচ স্বাদ অনুযায়ী। আমার কাঁচামরিচগুলা জাল নাই, সেই জন্য আমি 4-5টা ইউজ করেছি। এবার যে আমি ভেজে রেখেছিলাম মাছগুলা দিয়ে দিব। মাছগুলা একদম আলতো হাতে আমি একটু করে উল্টে দিব। খেয়াল রাখবেন মাছগুলা যেন ভেঙে না যায়। আলতো হাতে মাছগুলাকে উল্টাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টাচ্ছি। এবার আস্তে আস্তে করে মাছগুলাকে উল্টে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আমি যে প্লেটে মাছ ভাজাগুলা রেখেছিলাম সেই প্লেটটা একটু করে ধুয়ে পানি দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি। আপনি চাইলে আপনার পরিমাণ মতো পানি ইউজ করতে পারেন। এবার আমি যে স্পেশাল মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি উপরে দিয়ে ছিটিয়ে দিব। এবার আমি হাফ টি স্পুন চিনি দিব। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিলে দই ইলিশের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মশলা দেওয়ার পর এবার হালকা হাতে মাছগুলাকে উল্টে দিব। সাবধানে উল্টে দিবেন।
উল্টে দেওয়ার পর এই মাছগুলাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কুক করে নিব। মাছ বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। যখন বলক চলে আসবে আমার মাছ রান্নাটা একদম শেষ পর্যায়ে। এবার আমি হাঁড়ির হাতল ধরে এভাবে মাছটাকে নেড়ে দিব। চুলা বন্ধ করার আগে আমি 1 টিস্পুন ঘি দিব। ঘি দেওয়ার পর এবার আমি চুলা অফ করে দিব। ঘি দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এবার আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিব মাছগুলাকে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।